ওনার শালার সাথে কথা হয়েছে, মুখ্যমন্ত্রীও ফোন করেছিলেন। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে 8:30টার সময় এনার মানে এনার জামাইবাবু সাহেব বডিটা আসছে 8:30টার সময় ল্যান্ড করবো। ওখানে আমরা কলকাতা কর্পোরেশনের তরফ থেকে হাজব্যান্ড ওনার ওয়াইফের জন্য গাড়ি সব রেডি থাকি, আমি নিজে থাকবো। ওখান থেকে নিয়ে আমরা এখানে আসবো। মুখ্যমন্ত্রী নিজেও এক্ষুনি ওনার সাথে কথা বললেন, ওখানেও কথা বলেছে। আমরা আছি, কিন্তু এরকম দুঃখের ঘটনা আর হয় না। এত কষ্টের আনন্দ করতে করতে পরিবার নিয়ে আমি বেড়াতে গেলাম, আর আমার দেহটা আসছে। এটা কাপুরুষদের কাজ, নিরীহ মানুষকে খুন করা। যারা কাপুরুষ তারা এটা খবর এখনো পর্যন্ত এসছে, যতটুকু জানা যাচ্ছে যে জঙ্গিরা সেই সময় জিজ্ঞাসা করেছিল সমীর বাবুকে মোদি কা আদমি হ্যাঁ, মানে এইভাবে এবং তারপরেই গুলি করে দেওয়া হয়। কিভাবে দেখছেন? আমি এর থেকে অনেক বেশি হচ্ছে মানুষের প্রাণ। যারা মারছে তারা কাপুরুষ, যারা ফুলবামাতে খুন করেছে তারাও কাপুরুষ, আর যাদের অপদার্থতার জন্য হয়েছে তাদেরও ধিক্কার জানে। কেন্দ্রীয় সরকার বারবার আর্টিকেল 370 এর কথা বলে, তারা শান্ত করে দিয়েছে। সাহায্যের জন্য সহযোগিতার আমরা এই রাজ্যে যারা মারা গেছে তাদের পাশে আছে। মুখ্যমন্ত্রী নিজে উদ্বেগের সাথে আছেন, পরিবারের সাথে বারবার কথা বলছেন। এক্ষুনি শালার সাথে ওখানেও কথা বলেছেন। ওই পরিবার যিনি বেহালায় যার বাবা মা থাকেন, ওনারা থাকেন পাটুলি, ওখানে বিধান অধিকারী সাহেব, ওনাদের ফ্যামিলির সাথেও বারবার করে কথা বলছি। আমরা সব রকম আছি, কিন্তু মানুষের প্রাণটা তো ফিরিয়ে দেওয়া যাবে না। সব সাহায্য আমরা করবো, প্রাণটা সেটা তো গভর্নমেন্টের দায়িত্ব। আমিও আমাদের বহু আমার MIC কালকেই ফিরেছে। আমরা সবাই ভেবেছি হ্যাঁ বাবাই কালকেই ফিরেছে রাত্রিবেলা। আমরা তো সবাই ভেবে, বাংলার মানুষ বেড়াতে আমরা ভালোবাসি। আমরা সবাই ভেবেছিলাম যে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা থাকবে। আর্মি এতভাবে রয়েছে, 370 হয়ে বিলুপ্ত হয়ে গেছে, বদলে গেছে। তা আমরা তো সেই ভরসাতেই গেছিলাম। এবার সরকারের কথায় ভরসা যদি না পাই, তাহলে ভরসাটা পাবো কার কথায়? আমরা তো সাধারণ মানুষ, আমরা তো স্টেন গান আর AK-47 নিয়ে বেড়াতে যেতে পারবো না। আমরা তো আমাদের স্ত্রী বাচ্চাকে নিয়েই বেড়াতে যাব। তারপর যদি এই ঘটনা ঘটে, এটা অত্যন্ত দুঃখের। এবং আর্মি ইন্টেলিজেন্স কোথায়, সেন্ট্রাল ইন্টেলিজেন্স কোথায়? যা শুনছিলাম যে কাছাকাছি কোনো আর্মিও ছিল না। তো এই অপদার্থতার মধ্যে ভারতবর্ষের মানুষকে ঠেলে দেওয়া কেন? একবার সিকিউরিটি ফোর্সদের ঠেলে দিল, ফুলবামা এতগুলো লোক মারা গেল। আবার বললো এখন শান্ত হয়ে গেছে, 370 হয়ে গেছে, হ্যান হয়ে গেছে। তাদের ভরসায় আবার এতগুলো মানুষ গেল, তাদের আবার মৃত্যুর মুখে ঠেলে দিল। প্রশ্ন ওঠে বারবার। নিশ্চিতভাবে আমরা সাধারণ মানুষ, আমরা শান্তিতে থাকতে চাই। বাঙালি আমরা সত্যি বেড়াতে আমরা ভালোবাসি। আমরা বাঙালি একটু উপার্জন করলেই আমরা ভাবি যে আমরা বেড়াতে যাই। আমরা ভ্রমণ পিপাসী মানুষ যারা আমরা বাংলার মানুষ। এটা অত্যন্ত দুঃখের, এবং কী করে আমি এয়ারপোর্টে ওনার স্ত্রীর কাছে ফেস করবো, সেটাই আমাদের কাছে একটা বিরাট। যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছেছেন, দোষীদের স্কেচ আঁকা হচ্ছে এমন ছাড়েন। ওর আর্মি কোথায় ছিল? ওইখানে ওই বজরঙ্গি ভাইজান হওয়ার পরে লোকে ওইখানে যেত। তো ওইখানে গিয়ে ওই স্কোয়াডের ওখানে তাদের আর্মি প্রোটেকশন কোথায়? আপনার ভরসায় এই স্বরাষ্ট্রমন্ত্রী তো একেবারে ফ্লপ। তার ভরসায় তো আমরা গেছি ওখানে, এবং নিরীহ এতগুলো মানুষকে খুন করে দিল। টেরোরিস্ট আছে বলছে, কাশ্মীরে টেরোরিস্ট নেই, এই নেই সেই নেই, এত বড় বড় কথা। 56 ইঞ্চি ছাতি, নকশাল থাকবে না 26-এর মধ্যে, কাশ্মীরে টেরোরিস্ট থাকবে না। কি হচ্ছে? সাধারণ মানুষের প্রাণ যাবে 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 যাবে, তারপর ওনাদের যেভাবে বেছে বেছে হিন্দুদের মারা হলো, হিন্দু মুসলমানের ব্যাপার নেই, ভারতীয় নাগরিককে মারা হয়েছে। আপনারা এইসবের মধ্যে যাবেন না। যারা মেরেছে তারা কোনো ধর্মের নয়, কোনো ধর্ম
সন্ত্রাস শেখায় না, নিরীহ মানুষকে খুন করা শেখায় না। যারা করেছে তারা কাপুরুষ, তারা শুধু কুলির ভাষা বোঝে। তাদের এমন শাস্তি দেওয়া উচিত যাতে আর কোনো সাধারণ মানুষের দিকে চোখ তুলে না তাকাতে পারে।